হ্যালো, দিস ইজ শাকিব গাজী। আজকে আমরা শাহজাহান তাপন স্যারের ভেক্টর থেকে যত ম্যাথ প্রবলেম আছে, সেই ম্যাথ প্রবলেমগুলো করব। সো যাদের কাছে শাহজাহান তাপন স্যারের বইটা নাই, তারা হয়তোবা একটু ফলো করতে সমস্যা হবে। সো আই রেকমেন্ড যে তোমরা একটা শাহজাহান তাপন স্যারের বই নিয়ে নাও। আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা শাহজাহান তাপন স্যারের বই ফলো করে, অনেকেই আমির হোসেন স্যারের বই ফলো করে, অন্যান্য বই ফলো করে। বাট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তাদের জন্য আই রেকমেন্ড পার্সোনালি যে শাহজাহান তাপন স্যারের বইটা কম্পারেটিভলি বেটার। বাট অন্যান্য বইতেও যে একেবারেই খারাপ সেটাও না, তুমি যে কোনো বই ফলো করতে পারো। বাট যেহেতু আমরা ম্যাথ করবো আর আমরা একটা বই ফলো করতে পারি, সব বই তো ফলো করা পসিবল না। সো ম্যাথের ক্ষেত্রে আমি শাহজাহান তাপন স্যারের বইটাই ফলো করবো। সো একটা শাহজাহান তাপন স্যারের বই নাও এবং যত কমন প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম, আজকে আমরা সেগুলো সলভ করবো। ওকে, সো ফার্স্ট প্রবলেম, আমি শুধুমাত্র কোশ্চেনটা একবার রিড আউট করবো যেহেতু তোমাদের কাছে বই আছে। Two vectors of magnitude 10 Newton and 6 Newton acting at a point at the same time making angle 60 degree with each other. Calculate the magnitude of the resultant of two vectors. তাহলে আমার দুইটা ভেক্টর কোয়ান্টিটি আছে, দুইটা দুই দিকে কাজ করতে হয়। সাপোজ এদিকে একটা আছে 10 নিউটন এবং এদিকে একটা আছে 6 নিউটন, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হইতে আছে 60 ডিগ্রি। আমার চাইছে যে এইটার রেজাল্টেন্ট কি। সো সিম্পল, আমরা রেজাল্টেন্টের ফর্মুলা জানি। আর ইজ ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 10 cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 14 নিউটন। অবশ্যই নিউটন সাইনটা দেওয়া লাগবে, নাহলে মার্ক কেটে দেবে। 2 number. A river has got a current of 5 km per hour. If a boat is rowed at velocity 4 km per hour making an angle 60 degree with the current, then actually what is the velocity and direction of the boat will move? In which direction the boat will move? আচ্ছা, তাহলে আমাদের কারেন্টের ভেলোসিটি বলা আছে 5 কিলোমিটার পার আওয়ার, অবশ্যই ইউনিটে বসাই দাও। আর আমার বোট মুভ করতে আছে কারেন্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ভেলোসিটি অফ দ্য বোট হইতে আছে 4 কিলোমিটার পার আওয়ার। সো রেজাল্টেন্ট হইতে আছে ওকে। সো এখন বলছে ডাইরেকশন, ইন হুইচ ডাইরেকশন দ্য বোট উইল মুভ। তাহলে এখন তোমার অ্যাকচুয়ালি আগে চিহ্নিত করা লাগবে যে কার সাপেক্ষে তুমি ডাইরেকশনটা বের করতে আসো। মানে কারেন্টের সাথে বলতেছে যে কারেন্টের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে আছে, নাকি ওর অ্যাকচুয়াল ভেলোসিটির সাথে কতখানি অ্যাঙ্গেলে যাইতে আছে। সো আমরা যদি বলি যে কারেন্টের সাথে, আমরা ধরবো যে উইথ কারেন্ট, সেই ক্ষেত্রে আমরা জানি যে tan থিটা, সাপোজ উইথ কারেন্ট মানে এদিকে বোটটা অ্যাকচুয়ালি যাইতেছে, বোটটাতে এদিকে যাওয়ার রওনা দিছিল, কিন্তু কারেন্ট যেহেতু ওকে এদিকে ঠেলতে আছে, তো ঠেলার জন্য ও এতখানি কাইতেই গেছে, কাইতেই এদিকে চলে গেছে। সরি ফর মাই বরিশাল অ্যাকসেন্ট, আমি বরিশাল বাই অরিজিন। সো কাইতেই গেছে, আই মিন হেলে পড়ছে আর কি। এনিওয়ে, সো tan থিটা ইজ ইকুয়ালস টু, মানে আমাদের এই থিটাটা বের করা লাগবে। তো tan থিটা ইজ ইকুয়ালস টু, যার সাথে আমরা থিটাটা বের করব সে অলওয়েজ ফ্রি থাকবে। সো 5 এর সাথে, যেহেতু আমরা কারেন্টের সাথে বের করতেছি, কারেন্ট হইতেছে 5 কিলোমিটার পার আওয়ার, সো 5 ফ্রি থাকবে আর 4 এর সাথে অ্যাঙ্গেল বসবে। সো 4 sin 60 ডিগ্রি প্লাস 4 cos 60 ডিগ্রি, আর tan থিটা is equals to 2 root 3 by 7, আর থিটা is equals to 26.33 ডিগ্রি। এইটা থিটাটা বের করার সময় অবশ্যই ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটে লিখে দিতে হবে যে উইথ কারেন্ট। তুমি যদি এই কথাটা ইনক্লুড না করে দাও, মোস্ট প্রবাবলি পুরো ম্যাথটা কেটে দেবে। ওকে, সো 3 নাম্বার বুটেক্সে আসছে
Two vectors of equal magnitude are acting at a point. The magnitude of the resultant is equal to the magnitude of any one of them. Determine the angle between them. আচ্ছা, এই ম্যাথের অ্যান্সার দেখো 120 ডিগ্রি। সো এই ম্যাথটা কন্ডিশনটা বলে দিই যে অ্যাকচুয়ালি ম্যাথটা কি বলছে। ম্যাথটা বলছে যে সাপোজ তোমার এদিকে একটা ভেক্টর আছে, দ্যাট ইজ লেট অ্যাজিউম পি ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর গেছে, লেট অ্যাজিউম সেটাও পি ভেক্টর। পি বলতে সাপোজ দুই দিকে টান দিতে আসো, ওরও 5 নিউটন বলে টানতেছো, ওকেও 5 নিউটন ফোর্সে টানতে আসো। এখন এই পি এবং এই পি এদের মধ্যে কতখানি অ্যাঙ্গেল হইলে এইখানেও যে রেজাল্টেন্টটা তৈরি হইবে সেই রেজাল্টেন্টটার ভ্যালু হইবে এই পি এর মান। মানে তুমি যদি এইখানেও 5 নিউটন ফোর্সে টানো, এইখানেও 5 নিউটন ফোর্সে টানো, সো কতখানি অ্যাঙ্গেলে এই দুইটাকে 5 নিউটন ফোর্সে টানলে ওদের রেজাল্টেন্টটাও 5 নিউটনই হইবে। সো আমরা বের করি। সো রেজাল্টেন্টের ফর্মুলা জানি, r is equals to, so ডাইরেক্ট লিখ r is equals to root over p স্কয়ার। আচ্ছা, রেজাল্টেন্ট তো p, সো p লিখে দিই। p is equals to একটা আচ্ছা একসাথে করি, p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p ডট p cos আলফা। আমরা এইখানে চাইলে এইটাকে দুই পাশে স্কয়ার করে দিতে পারি। সো আমি যদি এখানে স্কয়ার করে দিই তাহলে আর এই রুটটা থাকবে না আমার। সো আলটিমেটলি is equals to p square is equals to p square plus p square, that is 2p square plus 2p square cos alpha, or p square is equals to, আমরা যদি 2p square কমন নেই থাকে হইল 1 plus cos alpha। আমরা দুই পাশে p square কাটে ফেলতে পারি। সো আলটিমেটলি থাকে আমার 2 plus 2 cos alpha, 2 plus 2 cos alpha is equals to 1, or 2 cos alpha is equals to minus 1, কারণ 2 এপাশে চলে গেলে minus 2 is equal, so 1 minus 2 is equals to minus 1, or cos alpha is equals to minus half, or alpha is equals to 120 degree. সো আমরা এখান থেকে এটা প্রুফ, বা বেসিক্যালি এটা এমসিকিউ তো আসে অনেকবার, যে যদি দুইটা ফোর্সই সেম ম্যাগনিটিউডের হয়, মানে পি পি, এবং তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডও সেম, দ্যাট ইজ পি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ফোর্স উইল অলওয়েজ বি 120 ডিগ্রি। Okay, so next one, 4 number. A river has got a current of 5 km per hour. A boat can be rowed at a velocity of 10 km per hour. In which direction the boat has to be rowed in order to reach from one side of the river to another side and exactly to the opposite point? So এই ম্যাথটার ক্ষেত্রে বলছে যে সাপোজ আমার একটা রিভার আছে, রিভারের কারেন্ট এদিকে যাইতে আছে, সেই কারেন্ট হইতে আছে 5 কিলোমিটার পার আওয়ার। যাত্রীর ভেলোসিটি দেওয়া আছে, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। বলছে যে সেই যাত্রীটা কোন দিকে গেলে সেই যাত্রীটা এক্স্যাক্টলি রিভারের অপোজিট সাইডে পৌঁছাইতে পারবে। সো তার মানে তার রেজাল্টেন্ট, মানে তার মেইনলি সে একেবারে ঠিক অপোজিট দিকেই যাবে, মানে এইটা তার রেজাল্টেন্ট হইবে। তাহলে যেহেতু কারেন্ট তাকে এদিকে ঠেলতে আছে আর তাকে যাইতে হইবে সোজা, তার মানে অবশ্যই তাকে এই দিক বরাবর কোনো একটা দিকে রওনা দেওয়া লাগবে। আমাদের চাইছে যে এই অ্যাঙ্গেলটা কতখানি হইবে। তো যাতে যাইতেছিল আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। এই ম্যাথটা করার দুইটা ওয়ে আছে, আসলে তিনটা ওয়ে আছে। এনিওয়ে, সো এক্সাক্ট ওয়েটা এটা আমরা যদি বলি, আমরা এখানে একটা জিনিস করতে পারি, যেহেতু এইটা এই লাইনটা এবং এই লাইনটা প্যারালাল আছে, আর এদিকেও যেহেতু 5 যাইতে আছে, সো আমরা প্যারালাল শিফটিং কইরা আমরা এই লাইনটাকে আবার এদিকেও দেখাইতে পারি যে এখানেও কি 5 কিলোমিটার পার আওয়ার। একই জিনিস একেবারে এইখান থেকে দেখাচ্ছিলাম, আবার এইখানে দেখাই দিয়েছে।
আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এইটা হইতে আছে ওর হাইপোটেনাস, আর এইটা হইতে আছে এনি সাইড, যেটা হইতে আছে 5 কিলোমিটার পার আওয়ার। যদিও আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করতাম সাইডের ক্ষেত্রে, আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করে মান বের করতে পারি। সো এইটা হইতে আছে 10, এইটা হইতে আছে 5। আমরা চাইলে এইটার ভ্যালু বের করতে পারবো। এইটার ভ্যালু হইবে রুট ওভার হাইপোটেনাস স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8.66। সো আমরা যেহেতু এখানে রেজাল্টেন্ট পাই গেছি, আমার রেজাল্টেন্ট হইতে আছে এইটাই কিন্তু আমার কি রেজাল্টেন্ট। সো আমি রেজাল্টেন্ট থেকে ডাইরেক্টলি রেজাল্টেন্ট পাই গেছি আর কি। সো আমরা এখন রেজাল্টেন্টের ফর্মুলা যদি বসাই দিই, দ্যাট ইজ r ইজ ইকুয়ালস টু, আচ্ছা রুট ওভার বসাইলাম না, সো এখানে r স্কয়ার দিয়ে দিলাম। r স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 10 cos আলফা। এই আলফাটাই কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা। সো আমরা r এর মান পাই গেছিলাম 8.66, সো আমরা ডাইরেক্টলি বসাই দিই, দ্যাট ইজ 8.66 স্কয়ার or 5 to the 10 100। আচ্ছা এই সবকটাকে এই পাশে পাঠাইলে আলটিমেটলি অ্যানসারটা আসে -50, আর এইখানে আসবে 100। সো 100 cos alpha is equals to -50 or cos alpha is equals to -half or alpha is equals to 120 ডিগ্রি। সো 120 ডিগ্রিতে মানে ও যদি কারেন্টের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দেয়, তাহলে ও ঠিক যেখান থেকে রওনা দিয়েছিল তার রিভারের ঠিক ওই পয়েন্টটি, অপোজিট ওই পয়েন্টটি আবার যাইতে পারবে। সো এটা হইতেছে একটা ওয়ে। আর একটা ওয়ে হইতেছে একটু শর্টকাট, যেটা পরীক্ষায় অ্যাপ্লাই করলে আমার মনে হয় না কোনো কেউ মার্কস কাটবে, কোনো টিচার। তারপরে তোমরা চাইলে তোমাদের রেসপেক্টিভ টিচারদের কাছে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমি এইভাবে করলে পরীক্ষা মার্কস দিবে কিনা, বাট অ্যাডমিশন ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সো এইখানে আমরা যদি ফিগারের দিকে একটু তাকাই, যাদের জিওমেট্রি একটু ভালো বা যারা জিওমেট্রি ফিগার দিকে একটু ক্যাচ করতে পারেন, আমরা যদি এই ফিগারের দিকে তাকাই, আমরা দেখতে পারি যে এই লাইনটার সাথে এই লাইনটা কিন্তু পারপেন্ডিকুলার অবস্থায় আছে। তাহলে আমাদের যদি আমরা এই টোটাল অ্যাঙ্গেলটা বের করতে হয়, আমরা সাপোজ এইটুক অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা বলতে পারি যে আলফা ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এই 90 প্লাস এই থিটাটা। সো আমাদের এই থিটাটা এখন যদি বের করি, তারপর 90 এর সাথে যোগ করে দিলে আমরা এই আলফার মান পেয়ে যাব। সো এইটা আমরা এই থিটার মানটা কিভাবে বের করতে পারি, আমরা ট্রাইকোনোমেট্রি ইউজ করতে পারি, দ্যাট ইজ sin থিটা। আমরা জানি sin থিটা ইজ ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনাস। সো অপোজিটে আছে আমার 5 আর হাইপোটেনাস হইতে আছে আমার 10। সো sin থিটা ইজ ইকুয়ালস টু 5/10 ইজ ইকুয়ালস টু হাফ। আর sin থিটার মান যদি হাফ হয়, তার জন্য থিটার মান হইবে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি 30 ডিগ্রি এখানে বসাই দিই, দ্যাট ইজ 90 প্লাস 30 ইজ ইকুয়ালস টু কি 120 ডিগ্রি। আমরা এইভাবে চাইলেও অ্যান্সারটা বের করতে পারি। আর একটা আছে যেটা হলো শর্টকাট, যেটা এমসিকিউ তে ইউজ করা যাবে, অবশ্যই রিটেনে ইউজ করতে পারবে না। দ্যাট ইজ একটু কন্ডিশনের দিকে তাকানো লাগবে। আমরা যদি খেয়াল করি, এইখানে কারেন্টের যে ভেলোসিটি ছিল সেটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার এবং বোটের ভেলোসিটি ছিল 10 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে ভেলোসিটি অফ বোট ওয়াজ টুয়াইস দ্যান দ্য ভেলোসিটি অফ কারেন্ট। সো যখনই ভেলোসিটি অফ বোট 2 গুণ হইবে ভেলোসিটি অফ কারেন্টের, এবং যদি বলে যে বোটটা ঠিক রিভারের অপোজিটে যেয়ে পৌঁছাইতে হইবে, সেই থিটার ভ্যালু অলওয়েজ 120 ডিগ্রি আসবে। Okay, so 5 number বলছে a body is pulled towards the west by a force of 10 Newton making angle 30 degree with south। অর্থাৎ একটা, আচ্ছা আমরা যদি ম্যাপ আঁকি, মানে উপরে অলওয়েজ নর্থ থাকে, ডান পাশে ইস্ট, বাম পাশে ওয়েস্ট, নিচে সাউথ, এইভাবেই আঁকতে হয় আর কি, মানে 2D তে।
সো এখানে বলছে যে 10 নিউটন ফোর্স থাকবে যেটা সাউথের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। সো সাউথের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে 10 নিউটন ফোর্স। What are the magnitudes of the south and west direction component of the force? সো এখানে চাইছে যে 10 নিউটন ফোর্স যদি সাউথের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রডিউস হয় তাহলে এই 10 নিউটন ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্টস অর্থাৎ সাউথ এবং ওয়েস্টে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টসের ভ্যালু কত। সো যার সাথে অ্যাঙ্গেল থাকে সে cos থিটা রেশিওতে হয়। দ্যাট ইজ আমরা যদি সাউথেরটা বের করতে চাই, সো অ্যালং সাউথ হইতে আছে 10 cos 30 ডিগ্রি is equals to 5 root 3 নিউটন, আর along ওয়েস্ট হইতে আছে, যেহেতু যার সাথে থিটা নাই তার সাথে অলওয়েজ সাইন থিটা হয়, মানে থিটা যেহেতু সাউথের সাথে তার জন্য cos রেশিও হইছে, আর যেহেতু থিটাটা ওয়েস্টের সাথে নাই তার জন্য সাইন রেশিও হইবে। সো সেই ক্ষেত্রে 10 sin 30 ডিগ্রি is equals to sin 30 half, that is 5 নিউটন। সো আমার এই দুইটা হইতে আছে আমাদের অ্যান্সার। সো 6 নম্বরে দেওয়া আছে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ a ভেক্টর is equals to 3i minus 2j plus k, b is equals to 2i minus 4j minus 3k, c is equals to minus i plus 2j plus 2k। সো ফার্স্ট বলছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, মানে মডুলাস c মানে কি c এর শুধুমাত্র ভ্যালুটা চাইছে। সো আমরা জানি যে কোনো কিছুর ভ্যালু হইতে আছে রুট ওভার ইউনিট ভেক্টরের সাথে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর স্কোয়ারে রুট ওভার। সো i এর সাথে আছে -1, মানে i এর কম্পোনেন্ট হইতে আছে -1, সো -1 হোল স্কোয়ার প্লাস j এর কম্পোনেন্ট হইতে আছে 2, সো 2 হোল স্কোয়ার প্লাস k এর কম্পোনেন্ট হইতে আছে 2, সো 2 স্কোয়ার is equals to 2 4 4 8 and 1 9, so root over 9 is equals to 3 answer। পরেরটা হইতে আছে যে এই তিনটার সামেশন a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর এইটার মডিউলাস। সো আমরা মডিউলাসের আগে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর এই তিনটার সামেশন কি হয় সেটা দেখে নিই। সো আমরা যদি সাম করি আমরা জানি শুধুমাত্র কম্পোনেন্ট ইউনিট ভেক্টর আছে, ইউনিট ভেক্টর সেম ইউনিট ভেক্টরের কম্পোনেন্টগুলো আমরা যোগ করতে পারবো, দ্যাট ইজ i ক্যাপের সাথে i ক্যাপের কম্পোনেন্টগুলোকে যোগ করব, j ক্যাপের সাথে j ক্যাপ এবং k ক্যাপের সাথে k ক্যাপ। সো i ক্যাপের সাথে আছে 3 প্লাস 2 প্লাস -1, দ্যাট ইজ আমরা যখন যোগ করব, সো 3 মডুলাস দিলাম এখানে 3 প্লাস 2 প্লাস এটা কিন্তু -1 i ক্যাপ প্লাস j ক্যাপের ক্ষেত্রে -2 প্লাস -4 প্লাস 2 প্লাস k ক্যাপের ক্ষেত্রে 1 প্লাস -3 প্লাস 2 modulus is equals to modulus of 3 plus 2 plus a minus হয়ে যাবে -1, that is 4i plus -2 -4, that's -6 plus 2, so -4, so আমরা ডাইরেক্ট লিখে দিই -4j -3 plus 3, so এখানে 0 আসবে। So modulus of 4i minus 4j is equals to root over, আমরা যেরকম আগেবার c এর সময় করেছিলাম যে শুধুমাত্র কম্পোনেন্ট গুলো রুট ওভার স্কয়ার করে দিয়েছিলাম, সো রুট ওভার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার is equals to root over 32 is হইতেছে 4 root 2, এটা আমার অ্যানসার। Similarly, 3 number বলছে 2a vector minus 3b vector minus 5c vector। সো আমরা আগে ডাইরেক্ট মাল্টিপ্লাই করি, মানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি
তাহলে 2a আমরা এখানে লিখে নিই যে 2a ভেক্টর ইজ ইকুয়ালস টু মানে a এর সাথে 2 গুণ দেব, সো 3 into 2 that is 6i minus 2 into 2 that is 4j plus 2k. Similarly 3b মানে b এর সাথে 3 গুণ দেব, সো আমি এখানে লিখে নিই 3b is equals to 3 to just 6 that is 6i minus 3 4 just 12 minus 12j minus 3 into 3 9 9k. আবার বলছে 5c, so 5c is equals to c এর সাথে 5 গুণ দেব, so minus 5i minus 5i plus 5 to the 10j plus 5 to the 10k. আচ্ছা, so এখন is equals to modulus I 2a minus 3b minus 5c, so 8 minus 8 minus 8 6 minus 6 6 minus 6 minus minus 5 plus j cap minus 4 minus minus 12 minus 10 plus k cap 2 minus minus 9 minus 10 modulus is equals to 6 minus 6 0 minus 5 minus into minus that is 5, so 5i minus 4 minus minus plus হয়ে যাবে, so plus 12, so 12 minus 4 that is 8 and minus 10, so minus 2j 2 minus minus plus হয়ে যাবে, so plus 9 plus 2 is equals to 11 minus 10, so plus k. এটার মডিউলাস, সো ভ্যালু যখন মডিউলাস থাকে তখন আমরা জানি রুট ওভার শুধুমাত্র ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট গুলোর স্কয়ার, সো 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 is equals to 25 plus 4 29 root over 30 answer. Okay, 7 number বলা আছে দুটো ভেক্টর দেওয়া আছে, a vector is equals to 2i plus 4j minus 5k, b is equals to i plus 2j plus 3k. So both said define a unit vector which is parallel to the resultant of this two vector a and b. যখনই বলবে find the unit vector which is parallel to the resultant of two vectors, মানে প্যারালাল যখন বলবে তখন আমাদের দুইটাকে অ্যাড করতে হইবে, আর যখন আমাদের বলবে find the unit vectors which is perpendicular to the resultant of the vector, সেই ক্ষেত্রে আমাদের ক্রস প্রোডাক্ট বের করতে হইবে। তো যেহেতু এখানে প্যারালাল বলছে, সো আমাদের রেজাল্টেন্টটা হইবে শুধুমাত্র রেজাল্টেন্ট ভেক্টর হইবে সামেশন অফ a and b vector, so a plus b that is 2 plus 1 that is 3i plus 4 plus 6j plus 5 minus 5 plus 3 that is minus 2k. এইটা কিন্তু শুধুমাত্র আমার রেজাল্টেন্ট ভেক্টরটা বের হইছে, ইউনিট ভেক্টর কিন্তু বের হয় না। সো আমরা জানি ইউনিট ভেক্টর হইতেছে ইউনিট ভেক্টর, এটাকে আমরা n ক্যাপ দ্বারা এক্সপ্রেস করি। ইউনিট ভেক্টর হইতেছে এনি ভেক্টর, সাপোজ a ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বা মডিউলাস অফ দ্যাট ভেক্টর। সো ইউনিট ভেক্টর হইতেছে a ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ a ভেক্টর। So same ক্ষেত্রে unit vector which of a resultant vector that is r is equals to r vector divided by modulus of r vector. So modulus of r vector হইতে আছে, আমি এখানে বের করি, modulus of r vector is equals to root over 3 square plus 6 square plus 4 অর্থাৎ মানে minus 2 square আর কি, is equals to 9 plus 36 45 plus 4 49 that is 7. So আমরা এখানে ডাইরেক্ট ভ্যালু বসাই দিই, so 7 divided by 3i
প্লাস 6j ভেক্টর মাইনাস 2k ভেক্টর। এটাকে আরেকটু সুন্দরভাবে একটু মানে আলাদা ভাবে লেখা যায়, দ্যাট ইজ 3/7 I প্লাস 6/7 j ভেক্টর মাইনাস 2/7 k ভেক্টর। সো 8 নম্বরে আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে। a ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i প্লাস 4j প্লাস 7k, b ইজ ইকুয়ালস টু 3i মাইনাস 5j প্লাস 2k। সো কোশ্চেনে বলছে the show that these two vectors are perpendicular to each other. সো পারপেন্ডিকুলার এর ক্ষেত্রে আমাদের অলওয়েজ তার ডট প্রোডাক্টের কন্ডিশন দিয়ে করতে হবে, কারণ আমরা জানি যে cos 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ যদি a ডট b ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি যে a and b আর at right angle or are perpendicular to each other। কারণ কি, যে আমরা জানি যে ডট প্রোডাক্ট a ডট b is equals to ab cos alpha। সো a এর মান a, আমরা আগে আবার কন্ডিশন লিখছিলাম a এবং b এর ভ্যালু কখনোই 0 হইবে না। সো যদি আমার a এবং b কে 0 বানাইতে হয়, মানে a ডট b কে 0 বানাইতে হয়, তো অবশ্যই আমাদের এই আলফার ভ্যালুটা 90 ডিগ্রি হইতে হইবে, তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0 আসবে এবং আলটিমেটলি a ডট b ইজ ইকুয়ালস টু 0 আসবে। সো আমরা এই কন্ডিশনটাকে রিভার্সে বলতে পারি, যে যদি আমরা যদি দেখাইতে বলে যে a এবং b 90 ডিগ্রিতে আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি যে a ডট b এর ভ্যালু 0 আসতে আছে, তাহলে আমরা বলতে পারবো যে a এবং b এর যে মধ্যবর্তী কোণটা সেটা 90 ডিগ্রি। তো সিম্পল a dot b is equals to 2i plus 4j plus 7k dot 3i minus 5j plus 2k is equals to 2 into 3, that is 6, plus 4 minus 5 minus 20 plus 7 plus, that is plus 14 is equals to 0. So যেহেতু আমার 0 এসে গেছে, so by condition আমরা বলতে পারি যে since the dot product of a and b is 0, so we can say that a and b is perpendicular to each other. So 9 নম্বরে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, a is equals to 2i plus 2j minus k, b is equals to 6i minus 3j plus 2k, and বলছে find the angle between a and b। যখনই বলবে যে find the angle between two vectors, আমাদের ডট প্রোডাক্টের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। সো ডট প্রোডাক্টের যে কন্ডিশনটা ছিল, দ্যাট ইজ a ডট b is equals to a b cos alpha। সেইখান থেকে আমরা বলতে পারি যে cos alpha is equals to a dot b divided by ab। আর সেখানে a কিন্তু হইতে আছে অ্যাকচুয়ালি মডিউলাস অফ a ভেক্টর, দ্যাট ইজ রুট ওভার, আমরা ডাইরেক্ট বের করে ফেলাই যে a এর ভ্যালু হইতে আছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1, দ্যাট ইজ 3। আবার মডিউলাস অফ b ভেক্টর, মানে এই যে এখানে যে b আছে, সেই b is equals to actually modulus of b vector is equals to root over b এর মডুলাস হলো 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার, একটু বুঝে নিও, প্লাস 2 স্কয়ার is equals to 36 plus 9, that is 45 and 7 আসবে। সো আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, তার a dot b আসে কত, আমরা a dot b is equals to ডাইরেক্টলি করে দিলাম 6 to the 12 minus 6 minus 2 is equals to 684। সো ডাইরেক্টলি যদি আমরা এখানে ভ্যালু বসাই দিই a dot b এর সাথে এখানে লিখে দিই, সো ডাইরেক্টলি ভ্যালু বসাই দিই। সো cos alpha is equals to, মানে এখানে a dot b এর মান আসছে আমার 4 আর a b এর ভ্যালু আসছে আমার 7 into 3, মানে a এর ভ্যালু আসছিল 3 into 7, so ultimately আসে আমার এখানে 21, or alpha is equals to cos inverse 4/21 is equals to আসে হলো আমার 79.02 ডিগ্রি।
আচ্ছা, সো 10 নাম্বার আমার বলা আছে দুইটা ভেক্টর দেওয়া আছে সিমিলার, যে a is equals to 2i plus 3j minus 6k and b is equals to mi plus 2j plus 10k. সো বলছে m এর কোন ভ্যালুর জন্য, for which value of m a and b vectors should be perpendicular to each other. সো আমি জানি বা আমরা জানি যে পারপেন্ডিকুলার কন্ডিশন হইতে আছে যে এদের ডট প্রোডাক্ট অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে। সো দ্যাট ইজ a dot b will has to be, or আমি ডিরেক্টলি করে দিতে চাইছি ডট প্রোডাক্ট, যেহেতু আমরা অলরেডি আগের একটা মেথড করে ফেলাইছি যে কিভাবে ডট প্রোডাক্ট করতে হয়, অত ব্রড ডিটেইলস লিখতেছি না। সো ডিরেক্ট করি। সো 2 into m 2m plus 3 to the 6 minus 6 into 60 is equals to 0, or 2m is equals to minus 60 plus is 54 or plus 54, or m is equals to 27. So m এর ভ্যালু যদি 27 হয় তাহলে a and b will be perpendicular to each other. So 11 number আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, a is equals to I minus j plus k, b is equals to 2i minus 3j plus 6k. বলছে find the vector product, আচ্ছা ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট একই জিনিস, আর বলছে find the angle between a and b. সো আগে আমরা ভেক্টর প্রোডাক্টটা বের করি, that is a cross b minus 6, এখানে মাইনাস আছে আর এইখানে মাইনাস আসবে, সো minus 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। j এর সময় নিচ দিয়ে শুরু করতে হয়, সো 2 minus 6 into 1 6, k এর সময় minus 3 minus প্লাসে মাইনাস, সো প্লাস 2, সো minus 3 plus 2. Okay, so angle between them. So angle between them এর ক্ষেত্রে আমরা জানি যে a dot b is equals to a b cos alpha. So similarly আগের মতই cos alpha is equals to a dot b by ab. So তার জন্য আমাদের আগে a এর ভ্যালু বের করতে হবে। So a is equals to modulus of a vector, that is root over 1 plus 1 plus 1 is equals to root over 3. Similarly, b is equals to modulus of b vector is equals to root over 2 square, that is 4 plus 9 plus 36 is equals to 45 is equals to 7. And a dot b is equals to 2 into 1, that is 2 minus minus plus plus 3 plus plus 6 plus 6 is equals to 8 11. So cos alpha is equals to a dot b by ab. So a dot b এর ভ্যালু আসছে আমার 11 আর a b এর ভ্যালু আসছে আমার 7 into root 3, 7 root 3 is equals to, so alpha is equals to 24.87 degree. So 12 নম্বরে দেওয়া আছে আমার a is equals to I plus 3j plus 2k, b is equals to 3i plus 2j minus k, c is equals to 2i plus minus 3j plus 4k. So আমরা প্রুফ করতে বলছে যে b vector plus c vector into cross a vector is equals to b cross a plus c cross a. So first আমরা left hand side করে নিই। So left hand side এ দেওয়া আছে আমার b plus c vector cross a vector. আমরা একটু একটা তাড়াতাড়ি মানে ডাইরেক্ট করে দেব। সো আমরা ডাইরেক্ট b plus c vector করে ফেলাই। b plus c হইতেছে 3 plus 2 5 by plus 2 minus j plus 3k, এইটা ক্রস a vector হইতেছে I plus 3j plus 2k. সো এর ক্রস যদি আমরা করি, ক্রস হইবে I j k
5 minus 1 3, 5 minus 1 3, 1 3 2, 1 3 2 is equals to I. আচ্ছা যেহেতু আমরা অলরেডি আগের বার করে ফেলছি, minus 2 minus 9 plus j 3 minus 10 plus k 15 plus 1 is equals to minus 11i minus 7j plus 16k. So আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসলো minus 11i plus minus 7j plus 16k. So লেফট হ্যান্ড সাইডে আমার ভ্যালু আসছিল minus 11j minus 11i minus 7j plus 16k. Similarly, right hand side, আগে b cross এটা করি, b cross a is equals to similarly আমরা c cross a করি, c cross a আচ্ছা সো c ক্রস a করে পাইছি আমরা -18j + 0j + 9k। সো আমাদের এখন এই c ক্রস a আর b ক্রস a এই দুটোকে যোগ করতে হবে। সো দুটোকে যদি ডাইরেক্টলি যোগ করি 7 18 দ্যাট ইজ -11i, মানে এই দুটোকে যোগ করতে গেছি, এইটা এবং এইটা এই দুটোকে যোগ করলে আসে হইলো এইটা এবং এই দুটো। সো 7 plus -18 that is -11, -7 plus 0 so -7j plus 7 plus 9 that is plus 16. Okay, so our left hand side আসছিল -11i -7j plus 16k, আমাদের right hand side আসছে -11i -7j plus 16k, so hence LHS is equals to RHS.